এই কবুতরটা দিয়েই আসলে এই কাপটা জেতা। আসলে উঠছিল কত ঘন্টা আমরা একটু দেখি, যদি 10 ঘন্টা 12 মিনিট। ভাই এই ব্লাড লাইন আমি টায়ালে বুঝছেন, একদিনে তিন ভাই 12 প্লাস করে। আমার বাসা অন্ধকার হয়ে গেছে তো, আমার বাসা নামতে পারে না, ও ওখানে পড়ে গেছিল, আমি বসতে যে ওখানে পড়ে গেছিল, নিচে পড়ে গেছিল। হ্যাঁ। কেননা কবুতর ভালো হইলে হবে না, আপনার নিজেরও উড়ানোর যে টেকনিকগুলো আছে অবশ্যই এগুলো আপনাকে ফলো করতে হবে, তা না হলে আপনি রেজাল্ট করতে পারবেন না। শুধু শুধু কবুতরের দোষ দিয়ে লাভ নাই, আপনার নিজেরও কিছু যে ঘাটতিটা আছে এটা। চারো সাইডে গাছপালা, আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে আসলে কবুতর উড়াইতে হলে আপনাদের ছাদ লাগবে। আসলে ছাদ এরকমের কোনো ফ্যাক্টরি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিল্লুর রহমান, ভিডি ভিজন ইনফরমেশনে স্বাগতম। চলে আসছে আজকে তামিম হাসান, এটা দোহার, ঢাকা। তামিম, তোমার পরিচয়টা বলো, নাম? আমি তামিম হাসান, ঢাকা থেকে বলছি, বিক্রমপুর হাইপোলার পিজন অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক। আমার পাশে আছেন শাহিন মাহমুদ ভাই, ভাই আমাদের বাসায় আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথাই বলি যে আপনার কবুতরের ব্লাড লাইনটা, আসলে একটা কবুতর রেজাল্ট করতে হলে প্রথম ফোকাসটা থাকবে আপনার ব্লাড লাইন। তামিমের যে বাসাটা দেখতে পাচ্ছেন, চারো সাইডে গাছ, তারপরে যে তামিম এত বড় বড় রেজাল্ট করছে কি করে? আসলে কবুতরের ব্লাড লাইনটাই মেন। আপনার ব্লাড লাইন ভালো হইলে কবুতর যে কোনো জায়গা নামাইতে পারবেন আপনি। তো রেজাল্ট করাইতে হলে তুমি কোন জিনিসটা মেন ফোকাস করো? ভাই আমি আমি নতুন, কিন্তু হচ্ছিল আমি সব থেকে ব্লাড লাইনটা সর্বোচ্চই করি। আর আমি কোনো কবুতর ব্রিডিং এ নেওয়ার আগে আমি ওর সর্বোচ্চ ওড়া দিই খেয়ে তারপর এটা ব্রিডিং করি। আচ্ছা আচ্ছা। তো আমার মতে হচ্ছিল একটা ভালো কবুতর উড়বে, বাসায় নামবে, সেটাই একটা ভালো কবুতরের লক্ষণ। হ্যাঁ, তো ভিউয়ার্স আসলে এইটাই সত্য যে তামিমের যে বাসাটা দেখতে পাচ্ছেন, আসলে চারো সাইডে গাছ, তারপরেও তামিম যে এত বড় বড় রেজাল্ট করতেছে, আসলে এটা শুধু কবুতর বললে ভুল হবে, এটা তামিমেরও কিছু অভিজ্ঞতার বিষয় আছে। আসলে এই কবুতর নামানো, উড়ানো। হ্যাঁ। আর মূল কথা হচ্ছিল ভাই, আমি হচ্ছিল নতুন কবুতর পালক। আমার পিছনে যে সর্বোচ্চ শ্রম দেয়, হুম। আমারে পরামর্শ দেয় আমাদের বিক্রমপুর ক্লাবের সভাপতি নুরজামাল আকাশ ভাই, আবার আমাদের সাধারণ সম্পাদক মামুন ভাই আছেন, তিনিও আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করেন। যখন রাত 12টা না 1টা ফোন দিই, ভাই এই অবস্থা, কবুতর তো এখন ল্যান্ডিং করছে, বিকালে ল্যান্ডিং করছে, কি করব, তারা রাত ভোরে আমাদেরকে পরামর্শ দেয়। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমরা যেন তাদের পরামর্শ অনুযায়ী। তো ভিউয়ার্স, আমরা কিছু কবুতর দেখবো তামিমের। তো তামিম, এই রেজাল্ট করা কি কোনো কবুতর আছে এখানে? হ্যাঁ, এখানে 2টা কবুতর রেজাল্ট করা আছে, আর বাকিগুলো ছিল রেজাল্ট করা ব্লাড লাইনে। আচ্ছা আচ্ছা, তো একটা দেখাও। এই যে হচ্ছিল আমার সর্বপ্রথম কবুতরটা, এটা হচ্ছিল 10 ঘন্টা 12 মিনিট, বিক্রমপুর হাইবেলার পিজনের সাথে। এই যে কবুতরটা, এই কবুতরটা একটা বৈশিষ্ট্য আছে ভাই। এই কবুতরটা যখন আমি 3 পাকে উড়াই, 11 ঘন্টা করার পরে কবুতরটা ল্যান্ডিং করে, তারপর আমি এই কবুতরটা পাক টাইনা দেওয়ার পরে আপনার আবার উড়ানো শুরু করি টুর্নামেন্টে উড়ানোর জন্য। কবুতরটা মাঝে মাঝে ম্যাকে কাইটে দিত, 2 দিন 3 দিন পরে ব্যাক করতো। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা একটা টেডি কবুতর। হ্যাঁ, এটা টেডি প্লাস হচ্ছিল আপনার, এটার বাপটা হচ্ছিল শিয়ালকোটা টেডি করে দিচ্ছিল, আর মাটা হচ্ছিল টেডি 10 নম্বরে। এটার ভিতরে কিছুটা পার্সেন্ট শিয়ালকোটা আছে। তো মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরটা একটু দেখেন, এটা একটা টেডি কবুতর। আর এটা কি কোনো করাসের কবুতর, মানে অন্য কোনো ব্লাড ঢুকানো আছে না শুধু ডাইরেক্ট ব্লাড? এর ভিতরে শিয়ালকোট ঢুকানো আছে, ভাই, ডাইরেক্ট র শিয়ালকোট না, শিয়ালকোট আর টেডি করজের। ওর বাপটা ছিল, আর ওর বাপটা করজের ছিল, মাটা পিউর ছিল। তুমি এই এই কবুতরটা মানে কোন কাপটা পাইছো? এটা হ্যাঁ, এটাতে বিক্রমপুর হাইপোলার কাপটা দেখো, হাসানাতে তো। হ্যাঁ, তো এই যে কাপটাই কবুতরটা। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের এই কবুতরটা দিয়েই আসলে এই কাপটা জেতা। আসলে উঠছিল কত ঘন্টা আমরা একটু দেখি, যদি 10 ঘন্টা 12 মিনিট গরমে। এটা গ্রীষ্মকালীন 5 মাস ব্যাপী গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতায় আপনার হচ্ছে বিক্রমপুর হাইফিলার পিজন অ্যাসোসিয়েশন থেকে এটা আপনার 10 ঘন্টা 12 মিনিট কবুতর উঠছে তামিম হাসান। তো ভিউয়ার্স, একটু মিলে দেখাই, কবুতরটা খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। আসলে কবুতরগুলো যেগুলো ভালো ব্লাড লাইনের হয়, হয়তো দেখে আপনাদের পছন্দ হবে না, তারপরে আসলে এটার রক্তে কথা বলবে, কবুতর নামতেই হবে। আসলে আমি একটা জিনিস না দেখাইলে না, একটু দেখাই তামিমের কবুতর উড়ানোর একটু পজিশনটা দেখাই। আপনারা একটু দেখেন বিষয়টা, যে তামিমের কিন্তু চারো সাইডে গাছপালা,
চারো সাইডে গাছপালা। আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে আসলে কবুতর উড়াইতে হলে আপনাদের ছাদ লাগবে। আসলে ছাদ এরকমের কোনো ফ্যাক্টরি না, আপনার মূলত লাগবে কবুতর। আপনার কবুতরটা যদি ভালো হয় ইনশাল্লাহ যে কোনো কবুতর দিয়ে আপনি রেজাল্ট করতে পারবেন, আর যে কোনো জায়গায় আপনি কবুতর নামাইতে পারবেন। তবে বিশেষ করে একটা কথা না বললেই না, আপনার ভালো ব্লাড লাইনের কবুতর নিতে পারবেন, কিন্তু আপনার ভালো ড্রাইভার হওয়া লাগবে। ভালো গাড়ি চালাইতে হলে ভালো ড্রাইভার হওয়া লাগবে। তবে কবুতরগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ ভিউয়ার্স। এখানে যেগুলো কবুতর দেখতে পাচ্ছেন একই জেনারেশনের। হ্যাঁ, এটার আরেকটা ভাই আছে রেজাল্টের। এটা কি এটা কবুতর? হচ্ছিল অল বাংলাদেশে 9 ঘন্টা 4 মিনিট একই ভাই, ওরই ভাই। কতদিন আগে উড়ানো এটা? এটা হচ্ছিল এই বছর এই হ্যাঁ, হ্যাঁ, 24 হ্যাঁ 23 24 এইবার খেলা গেল না। হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাবে? অল বাংলাদেশ ফেডারেশন। কত ঘন্টা উঠছিল? 9 ঘন্টা 4 মিনিট। আর ওরই আরেক ভাই নামতে পারে নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নামতে পারে সিন হয়েছিল কিন্তু নামতে পারে নাই। এই একই জেনারেশনের হ্যাঁ কবুতর। হ্যাঁ ভাই, এই ব্লাড লাইন আমি টায়ালে বুঝছেন একদিনে 3 ভাই 12 প্লাস করে। আমার বাসা অন্ধকার হয়ে গেছে তো আমার বাসা নামতে পারে না, ও ওখানে পড়ে গেছিল, আমি বসতে যে ওখানে পড়ে গেছিল, নিচে পড়ে গেছিল। হ্যাঁ তারপরে আমি 2 দিন রেস্ট দিয়ে তো ভিউয়ার্স আমি তামিমের একটু বামটা দেখাই। আসলে কবুতর উড়ে নামে কোনটা বামে একটা, এই যে বামটা দেখেন, এইখানে যে বামটা দেখতে পাচ্ছেন আসলে কবুতর উড়ার পরে এইখানেই নামে। আর আমি যদি একটু দূর থেকে দেখাই, অবশ্য দূর থেকে দেখলে এটা তামিমের বাসার নিচের দিকে সামনে যে দেখতে পাচ্ছেন ঘর, আর যে বামটা দেখতে পাচ্ছেন মূলত তামিম এইখান থেকে কবুতর উড়াই। বামের নিচেই কবুতরের লবটা আছে। আর ভিউয়ার্স দেখেন যে এই পাশটায় দেখেন এত বড় একটা গাছ, এটা কিন্তু বামের থেকে অনেক উপরে। তারপরেও কবুতর যে বামে নামে, এটা অনেক কিছু। আর এই যে বিশেষ করে তামিমের কবুতর গুলা অনেকটা প্রকৃতির ভিতরে থাকে। এখানে যে বামটা দেখতে পাচ্ছেন, এই বামের নিচেই মূলত হচ্ছে তামিমের কবুতরের ঘরটা। কবুতর আকাশে উড়লে উপর থেকে কবুতরের ঘরটাও দেখতে পায় না, শুধু বামটা দেখে কবুতর নামে। তো মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরগুলো আসলে খুবই ভালো ব্লাড লাইনের একটা কবুতর। আর বিশেষ করে এটা তামিমের একদমই গ্রাম অঞ্চল। আপনারা যে একটা ধারণা থাকে যে আসলে কি বলবো, যে কবুতর উড়াইতে হলে আপনাদের টার্গেটই থাকে যে একটা ছাদ লাগবে, ভালো হাই ফ্লাইং লব লাগবে। আগে আমি বলি যে আগে আসলে ছাদ বড় ফ্যাক্টর না, আগে আপনার কবুতর গুছাইতে হবে। ভালো ব্লাড লাইনের কবুতর হইলে মাশাআল্লাহ আপনি সব জায়গায় রেজাল্ট করতে পারবেন। আর অবশ্য আপনার কবুতর বিষয়ে, উড়ানোর বিষয়ে অনেকটা ধারণা রাখতে হবে, কেননা কবুতর ভালো হইলে হবে না, আপনার নিজেরও উড়ানোর যে টেকনিকগুলো আছে অবশ্যই এগুলো আপনাকে ফলো করতে হবে। তা না হলে আপনি রেজাল্ট করতে পারবেন না। শুধু কবুতরের দোষ দিয়ে লাভ নাই, আপনার নিজেরও কিছু যে ঘাটতিটা আছে এটা। তো ভিউয়ার্স, এই ছিল তামিমের কবুতরগুলো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।